আমার যেদিন অনেক বেশি কেকের অর্ডার থাকবে, অনেক বেশি কেক ডেলিভারি দিতে হবে, সেদিন আসলে কারেন্টটা থাকবে না, এমন একটা অবস্থা। তো ভাগ্য ভালো আমি কেকগুলো আগের দিন কেকের যে বেসগুলো আছে বানিয়ে রেখেছিলাম, কিন্তু স্ট্রবেরি কেকটা আসলে বানিয়ে রাখতে পারিনি। সেটা আমি আসলে যেহেতু বাসায় আইপিএস ছিল, এজন্য আইপিএস এর সাথে হ্যান্ড বিটার যেটা আছে সেটা দিয়েই আমি চুলাতেই কেকটা বানিয়ে নিয়েছিলাম। ক্রিমটা হচ্ছে আইপিএস দিয়ে বিটার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। সেদিন কেকের কাজগুলো করতে গিয়ে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সারাদিন বাসায় কারেন্ট ছিল না। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একদম কারেন্ট আসেনি। এর মধ্যে কেকগুলো আমি ভালো মতো ফ্রিজিং করতে পারিনি। অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম। আর সবগুলো কেকই ছিল ২ পাউন্ডের মধ্যে। তো এটা নিয়ে আমার অনেক বেশি টেনশন ছিল যে কেকগুলো এত কষ্ট করে বানালাম, কেকগুলো যদি আসলে ফ্রিজে সেট করতে না দিই তাহলে কিন্তু কেকের টেস্ট গুলো ভালো আসবে না। তো আমি যে এরিয়াতে কেকগুলো দিয়েছিলাম সেখানে কারেন্ট ছিল, এজন্য বলে দিয়েছিলাম যে মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর যাতে কেকটা তারা কাট করে। কারণ এত কষ্ট করে কেক বানিয়ে এত টাকা দিয়ে কেক নিয়ে যদি কেকের মজাটাই আসলে না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আমরা যেহেতু স্পঞ্জ কেকগুলোর মধ্যে সুগার সিরাপ দিয়ে থাকি, তো সুগার সিরাপ দিয়ে সাথে সাথে যদি কেকটা কাট করা হয় তাহলে কেকের কিন্তু কোনো আসল টেস্টই পাওয়া যাবে না, একদম ভেজা ভেজা একটা থাকবে। কেকগুলো আমি এত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করেছি, কিন্তু আমার নিজের ভুলের কারণে সবগুলা কেকে একটু নষ্ট হয়ে ডিজাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি যেহেতু ভেবেছিলাম যে কেকগুলো যেহেতু সেট হচ্ছে না তাহলে একটু ডিপ ফ্রিজে রাখি। তো কেকগুলো ডিপ ফ্রিজে রাখার পরে তো আমি একদমই খেয়াল করিনি যে ডিপ ফ্রিজে থেকে একদম পানি উপর থেকে এসেছিল, মানে বোর্ডের সাইডে একদম পানি পানি ছিল। তো ভাগ্য ভালো কেকের উপরে পড়েনি, যদি কেকের উপরে পড়তো তাহলে সবগুলো কেকে আমার আবার নতুন করে ডেকোরেশন করতে হতো। তো একটু ভুলের কারণে কেকের ডিজাইনটা সাইড থেকে নষ্ট হয়ে যায়। যেহেতু আমার ফ্রেন্ডই ৪ পাউন্ডের ২টা কেক একসাথে নিয়েছিল, ২ পাউন্ড ২ পাউন্ড করে, সেদিন আমার ৬ পাউন্ডের টোটাল অর্ডার ছিল। আর ৩টা কেকই আমার রিপিট কাস্টমারই নিয়েছিল, আমার কাছের মানুষই, এই জন্য আসলে অত বেশি ভয় পাইনি। কিন্তু আপনারা কখনোই ডিপ ফ্রিজে কেক রাখতে যাবেন না। ডিপ ফ্রিজে কেক রাখলে কিন্তু ক্রিমের টেক্সচারটা ভালো থাকে না, পানি ছেড়ে দেয়। এই ভুলটা কখনোই করবেন না। আমরা অনেকেই আসলে কিন্তু এরকম করি যে অনেক কাস্টমার আছে হাতে সময় নিয়ে কেক অর্ডার করে না, এই জন্য কেকটাকে ভালোভাবে সেট করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু কেকের যে ক্রিমটা একদমই ভালো হয় না, কেকের ক্রিম থেকে পানি ছেড়ে যায়, এতে কিন্তু কেকের টেস্ট আসলে নষ্ট হয়ে যায়। আমাদের অনেকেরই ভুলের কারণে কিন্তু আমরা কেকটাকে ভালোভাবে ডেলিভারি দিতে পারি না, একটা টেস্টে একটা কেক দিতে পারি না কাস্টমারকে। তো সেটা আমাদের নিজের ভুলেরই কারণে, কারণ কেকটা বানানোর সাথে সাথে কখনোই কাটিং করা যাবে না। মিনিমাম ৫ থেকে ৬ ঘন্টা ফ্রিজিং করে তারপর কেকটা কাটতে হবে। কারণ এই কেকটা সেট যদি না হয় তাহলে আপনি যখন কেকটা কাটবেন দেখা যাবে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার সরে যাবে। কেক কাটার পর কিন্তু সুন্দর একটা স্লাইস হবে না। তো এটা কিন্তু হয় একমাত্র কেকটা সেট না হওয়ার কারণে। কেকটা আপনি যত ফ্রিজিং করে নিবেন কেকের স্লাইসটাও যেমন সুন্দর হবে, কেকটা ভালোভাবে সেট হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো কেকের ডিজাইনটা অলরেডি কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।